নমস্কার, সবাইকে বঙ্গের ছেলে সাদর আমন্ত্রণ। আজ আমি নিরামিষ সবজি চচ্চড়ি রান্না করছি। শীতকালের পাঁচমিশালি সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ এই চচ্চড়ি আপনারা রান্না করে একবার খেয়ে দেখুন। গরম ভাতে খুব ভালো লাগবে, রুটির সাথেও এই রান্নাটা খাওয়া যায়। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এই রান্নাটা করলাম। যে চচ্চড়ি করবার জন্য দেখুন আমি কিছু সবজি কেটে নিয়েছি। ফুলকপি নিয়েছি কয়েক টুকরো, শিম আছে, শিমগুলো হাফ করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলুটাও এরকম সরু করে কেটেছি। একটা মাঝারি সাইজের মূলো আছে, মূলোটা দেখুন এরকম সরু করে কেটেছি। মূলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় না। আর আমি ফুলকপির যে কচি ডাঁটাগুলো, সেই ডাঁটাগুলো দেখুন মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি এবং তার সাথে যেই পাতাগুলো ছিল পাতাগুলোও নিয়েছি মাঝারি সাইজের একটা বেগুনটা এরকম লম্বা লম্বা করে একটু কেটেছি। আর 10টা বড়ি নিয়েছি, এই বড়িটাও আমি এই তরকারিটাতে দেব। এই সবজিগুলোর মধ্যে কিন্তু আমি মূলো আর এই ফুলকপির ডাঁটাটা একটু অল্প হালকা করে ভাপিয়ে নেব। বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেবো। গ্যাসের পরে কড়াই বসিয়ে দিয়ে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই আমি এই বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো কেনা বড়ি, কিন্তু হাতে তৈরি করা, মেশিনে নয়। প্রত্যেকটা বড়িতে আবার একটু করে শুকনো লঙ্কা দিয়েছে ওপরে। বড়ি কটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই বড়িগুলো এখন আমি তুলে নেব। বড়ি ভাজা তুলে নেওয়ার পর আমি আবার একটু সরষের তেল দিয়ে দিলাম। এই বেগুনের টুকরোগুলো দেখুন একটু লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এই বেগুনটা আমি ভেজে নেব। চচ্চড়ি রান্নাটার মধ্যে আমি বেগুনটা ভেজে দেব, সেই জন্য বেগুনটা আগে ভেজে নিচ্ছি। এই টুকরোগুলো দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই বেগুন ভাজাটা আমি তুলে নেব। বেগুন ভাজা তুলে নেওয়ার পর আমি পরিমাণ মতো আবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়ন দেব। ফোড়নে একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম, আর হাফ চামচ কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমার কেটে রাখা ফুলকপি, শিম আর আলু দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে লবণ দিলাম, কারণ আমি মূলো, বেগুন সব কিছুতেই লবণ দিয়েছি। আর একটু সর্ষে বাটা দেবো শেষে। সর্ষে বাটাও আমি লবণ কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, সেই জন্য লবণ এখন আর বেশি দরকার হবে না। এবার লো টু মিডিয়ামে আমি একটু ঢাকা দিয়ে সবজিটা একটু মজিয়ে নেব। 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। আলু, শিম আর কপিটা একটুখানি মজিয়ে নিয়েছি। এবার ভাপিয়ে রাখা মূলো আর কপির ডাঁটাগুলো দিয়ে দেবো। প্রায় 4-5 মিনিট সময় নিয়ে আমি সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার 1/4 চামচ গুঁড়ো হলুদ দেব। চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেই লঙ্কাটাও দিয়ে দিলাম। গুঁড়ো হলুদটা খুব ভালো করে মিশিয়ে দিলাম। পাশের বার্নার থেকে আমার একটু গরম জল এর মধ্যে দিলাম। আমি চচ্চড়ি করছি বলে খুব বেশি জল দিলাম না। এইটুকু জলেই আমার সবজিটাও সেদ্ধ হবে এবং পুরো জলটাও টেনে যাবে। এখন আমি লো টু মিডিয়াম আঁচে আবার সবজিটা ঢেকে দেব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। মাঝে একবার আমি নেড়ে উল্টে পাল্টে দিয়েছি সবজিগুলো। চিনির বদলে আমি হাফ চামচ গুড় দেব। এই গুড়টা একটু মিষ্টি করার জন্য, রান্নাতে একটু মিষ্টি হলে ভালো লাগবে নিরামিষ রান্না। 2 চামচ আমি রাই সর্ষে বাটা দিলাম। এটা আমি 2টো কাঁচা লঙ্কা অল্প একটু লবণ দিয়ে বেটেছি ভালো করে। এই মশলাটা সবসময় পরের দিকেই দিতে হয়, আগে না দিয়ে।
এবার আমি আবার একটু কিছুক্ষণেই মশলার সাথে চচ্চড়িটা রান্না করব। এবার এই বড়িগুলো দেখুন আমি একটু ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। বড়িটাও ভালো করে মিশিয়ে দেবো। সর্ষেটা আমি রাই সর্ষে দিয়েছি। রাই সর্ষেতে খুব ভালো গন্ধ এবং ঝাঁঝটা হয়। আর সর্ষে বাটার সময় একটু লবণ আর কাঁচা লঙ্কা দিলে সর্ষে তো তিতো হবেই না, ঝাঁঝটাও বেড়ে যায় অনেক। সবজিগুলো একদম ভালো করে মজে গেছে। চচ্চড়িতে এরকমই থাকে, ঘেটে যাবে না কিন্তু ভালো সেদ্ধ হবে, মজে যাবে ভালোভাবে। রান্নাটা শেষের দিকে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন ভাজাটাও খুব ভালো করে মিশিয়ে দিলাম। রান্নাটা একদমই হয়ে গেছে। মুঠো ধনেপাতা কেটে রেখেছি, সেই ধনেপাতা কাটাগুলো দিয়ে দেবো। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি চচ্চড়িটা একটা প্লেটে সার্ভ করে দেবো। সম্পূর্ণ নিরামিষ সবজি চচ্চড়ি রান্নাটা আমার হয়ে গেছে। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই রকম চচ্চড়ি রান্না নিরামিষ দিনে বা যে কোনো দিনেই খাওয়া যায়। গরম ভাত বা রুটি পরোটার সাথেও খেতে পারেন। খুবই সুস্বাদু এবং পুষ্টিকর রান্না। আমার মতো করে রান্না করে আপনারা একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমার এই রান্নার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটাও প্রেস করে দেবেন। লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।